হয় নাই খুব তাহাজ্জুদের নামাজ ওনার জিন্দেগিতে খুব জানাই এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে এইটা ঘোষণা করে আল্লাহ পাকের ইচ্ছায় যেদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন ওই দিন জানাজার জন্য সব মানুষ দাঁড়িয়ে গেছে। ওই সময় ওনারা এক শিষ্য ঘোষণা করে দিলেন যে আমার উস্তাদ এই ওসিয়ত করে গেছে যে যার জিন্দেগিতে তাকবীরে উলা ফরজ যায় নাই, আসরের নামাজের সুন্নত ফরজ যায় নাই, আর কি যায় নাই, এই জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ফরজ যায় নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। ওই সময় আবু সাঈদ উনি এই ঘোষণা দিলেন। ওই ঘোষণার পরে শামসুদ্দিন তুর্কি ইলতুতমিশ উনি কি করলেন, বাহির হয়ে গেলেন। সব মানুষ জানা যায়, হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে। ওই সময় উনি বললেন আমি আমার গোপন ভেদ আমি জিন্দেগিতে জাহির করবার চাইছিলাম না, কিন্তু আমার ওস্তাদের জন্য এখন আমার ইবাদতের সেই কথাগুলা প্রকাশ বাধ্য হয়ে আমি প্রকাশ করা লাগলো। আমি এখন বাধ্য হয়ে তার জানাজার নামাজ পড়ার লাগে। ওই যে শামসুদ্দিন তুর্কি ওই ইলতুতমিশ উনি কি করলেন, ওই জানাজার নামাজ সম্পূর্ণ করলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহর জানাজা ওই ব্যক্তি আদায় করলেন। সেই আউলিয়া کرام যাদের জিন্দেগিতে একটা সুন্নতের খেলাফ হয় না। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসি, কিরকম ভালোবাসি, আজকের এই মজমার মধ্যে আউলিয়া کرام বুজুর্গানে দিন অনেক রয়েছে। আল্লাহর নবী এই উলামাদেরকে লক্ষ্য করে বলছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, আমার উলামা হযরত তারা হলেন আমার ওয়ারিস। ওয়ারিসকে নবী নাই, কিন্তু নবীর উলামা হযরত আছে। হাদিস কোরআন তাফসীর যারা নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করে আল্লাহ নবীর তারা হলো ওয়ারিস। এনারা নবীর সাথে স্বপ্ন যোগে তাদের দর্শন হয়, তাদেরকে আল্লাহর নবীকে স্বপ্নের যোগে দর্শন করতে পারে। সেই আউলিয়া کرام আজকে আমাদের এই মজমার মধ্যে বহুত আম্বিয়া کرام, বহুত আউলিয়া کرام আমাদের মধ্যে রয়েছে। সেই আউলিয়া کرامকে আজকে আল্লাহর নবী বললেন আমি কোন সোনাও রেখে গেলাম না, কোন রূপাও রেখে গেলাম না। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বললেন আমি শুধু রেখে গেলাম আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, আমার আলিম সম্প্রদায় এরাই হলো আমার ওয়ারিস। সেই ওয়ারিসকে যারা ভালোবাসে, ওয়ারিসের জায়গায় যারা মুতাওয়াজ্জা করে লক্ষ্য করে, ওয়ারিসকে যারা লক্ষ্য করে তাদের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহর নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস যাদের বদৌলতে ইসলাম চলেছে সারা বিশ্বে, ওনাদেরকে ভালোবাসা। তাহলে নবীকে ভালোবাসা, সেই নবীকে ভালোবাসা, আউলিয়া کرامকে ভালোবাসা। আউলিয়া کرامকে ভালোবাসছিলেন। সেই সূরা কাহাফের মধ্যে একটা কুকুর ওই দেশের পারস্য রুমের বাদশা, ওই বাদশা ঘোষণা করে দিলেন জঙ্গলের মধ্যে যারা আল্লাহর উপাসনা করে, তপস্যা করছে, এই আল্লাহর উপাসনা যারা করে তাদেরকে আর আজ দরবারে ধরে নিয়ে আসো, তাদেরকে আমি ফাঁসি কাটে দিয়ে মারবো। এই জালেম বাদশা ওই ঘোষণা দিয়ে দিলেন। জঙ্গলের মধ্যে আল্লাহর ওলিরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জঙ্গলের মধ্যে সেই উপাসনা করে, জিকির করে, সেই আউলিয়া কেরামদেরকে ধরে নিয়ে আসলো। আসার পরে নিশি রাত হয়ে গেল, ওনারা আল্লাহ আল্লাহ করতেছে। আউলিয়া কেরামরা আল্লাহ আল্লাহ করতেছে যে আজকে তো ফাঁসি কাটে দিবে, আমাদের অবস্থা কি হবে। ইতিমধ্যে ওনার চাকর বাকর লয় লস্কর সব ঘুমিয়ে গেছে। ওই আল্লাহর ওলিরা কোন একটা গেটের ভাষা দিয়া বাড়ির থেকে বাহির হয়ে চলে গেছে। যাওয়ার পরে রাস্তা দিয়া চলছে, জঙ্গলের মধ্যে যায়, ভীষণ ভাবে দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে যায়া ওই পিছনের দিকে লক্ষ্য করে দেখে একটা কুকুর আসতেছে, ওনাদেরকে ধরার জন্য আসতেছে। আর দিকে দৌড়াইতেছে, কুকুর আসতেছে, আরো ওনারা ভীষণ ভাবে দৌড়াইতেছে। দৌড়ায় দৌড়ায় দেখলেন একটা পাহাড়ের গুহা। ওই গুহার মধ্যে ওনারা আশ্রয় নিলেন। ওখানে কুকুর যে গুহায় আশ্রয় নিলেন, কুকুর এইরকম করে দাঁড়ায় গেল, দুই কান ঠিকঠাক মতো এইরকম রাগান্বিত হয়ে, চোখ বড় বড় করে কুকুর গুহার দরজায় দাঁড়িয়ে গেল, যাতে কোনো শত্রু আসলে এই আল্লাহর ওলিদেরকে কোনো ক্ষতি করতে না পারে। এই কুকুরের ভয়ে ওনারা যাতে 100 হাত দূর দিয়া চলে যায়। আল্লাহ ওই কুকুরকে ভিড় করে দিলেন। ওখানে গুহার মধ্যে আল্লাহর ওলিদেরকে পহরা দেয়। আর পহরা দিতে দিতে অনেক দিন চলে গেছে, কুকুর না খায়া ওখানে মরে গেছে। মরে যাওয়ার পরে ওই কুকুর জিন্দার ভাবনা হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ জিন্দার হিসাবে ওনাকে রেখে দিয়েছেন। আর ওদিকে আল্লাহর ওলিদের 300 বছর অতিক্রম হয়ে গেছে। ওই ওলির মহাব্বতে ওই কুকুরের নাম আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে কিতমির নামে ঘোষণা দিয়েছেন। ওই কুকুরটা এই কোরআন শরীফের যে বর্ণনা সূরা কাহাফের মধ্যে দিয়েছেন, ওই কুকুর হলো জান্নাতি। ওই কুকুর আউলিয়া কেরামকে ভালোবাসার জন্য কুকুর জান্নাতি। তাহলে আল্লাহর ওলিকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা জান্নাতি হইতে পারবো না? নিশ্চয় পারবো। সেজন্য আউলিয়া কেরামকে, বুজুর্গানে দ্বীনকে, আপনার মুর্শিদকে আপনি ভালোবাসতে হবে। মুর্শিদকে ভালোবাসলেন, আল্লাহর ওলিকে ভালোবাসলেন। আল্লাহ বললেন যে ওলিকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, তাহলে আমাকে ভালোবাসলেন। জানি আমরা সেই নবীর সুন্নত আমরা পালন করবো না নাই ইনশাআল্লাহ? কে কে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক জীবন চালাবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল এবং মঞ্জুর করে নিক। কিয়ামতের ময়দানে নবীর সুন্নত হিসাবে আদায় করে আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দর্শন করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। এই ঘোষণা রেখেই সভাপতি আমার বয়ান শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে এইখানে বলে আমার কথা শেষ করছি। যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন, বেদবি হলে। আর দোয়া করবেন বেশি বেশি নিজে যাতে আমল করতে পারি, এই কামনা রেখেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বহু ভালো ভালো কথা বলেন। যত আল্লাহ ভারতবর্ষে আসছিলেন, প্রত্যেক উদাহরণের নাম এবং তাদের জীবনী বেশ সুন্দর শর্টকাটে পরিষ্কার হয়ে বুঝে আসছে। তো ইনশাআল্লাহ হাফিজ বন্ধু আপনারা বাইরে না থাকে, আপনারা আপনার জিজ্ঞাসা করছেন, আমার মুখ্য চিন্তা যারা আসেন সব যতগুলা আপনার তারা মিছিলেন সবাই আসছে একে একে। ওনারা বলা দিতেছে আমার পুজো আছে, এই পুজোর পরে করছেন।
السلام عليكم ورحمة الله وبركاته. شفاعة الكندري رسول الله يا محمد مصطفى نبي صلى على شفاعة الكندري رسول الله يا محمد مصطفى نبي صلى على চন্দ্র সূর্য গ্রহ তারা চলছেন দয়ার নবীর ইশারা চন্দ্র সূর্য গ্রহ তারা চলছেন দয়ার নবীর ইশারা দোসরা কোনো মাবুদ নাই কি আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বা বলেন নবী নূরেরই পুতুল কেউ বা বলেন নবী গোলাপেরই ফুল কেউ বা বলেন নবী নূরেরই পুতুল কেউ বা বলেন নবী গোলাপেরই ফুল আয়সে গোলাপ আয়সে পুতুল নূরের আলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে নূরেরি তৈরি যিনি গায়বের বাণী তার মুখে শুনি আল্লাহর কাছে নূরেরি তৈরি যিনি গায়বের বাণী তার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই কি আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদা আমাদের মেহমান হযরত মাওলানা মুফতি ইউসুফ আলী সাহেব রাখালগুড়ির শিক্ষক উনি আসছে আপনার আমি অনুরোধ করছি ওনাকে দোয়া দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের মাঝখানে আকর্ষণীয় বিশিষ্ট বক্তা মাওলানা মুফতি ইউসুফ আলী সাহেব আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। ওনাকে কে রোমাল দিয়ে সম্বর্ধনা জানাবে? আলহাজ আব্দুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম। এটা মনে দেবো না জানছি
Allah bimbing kita kisah. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا